তোমার বাবা দুটো সেটা বলেনি, বোঝার চেষ্টা করবে, ঘুরিয়ে নাক ধরবে না, সোজাসুজিভাবে নাক ধরলেই বুঝতে পারবে কোন মানুষটা কি বলছে, তোমাদের স্বভাব ঘুরিয়ে বলার। আর কাকে নোংরা ড্রাম, ও মাই গড, যে কিনা মহাদেবের দিব্যি করে বলেছিল যে প্লিজ কাউকে বলো না, সে বলে কিনা অন্যকে নোংরা, ও মাই গড। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওর আগে কিছু শোনাবো, তারপরে উত্তরটা ভালো মতো দেব। দেশ নিয়ে বড়াই করছিস না? আহারে, কোথায় ছিল? আমাদের দেশ নিয়ে প্রতিবাদে নেমেছিস, তখন কোথায় ছিলিস? দরজা লাগিয়ে বন্দি ছিলিস? কানে কিছু শুনতে পাসনি না চোখে দেখতে পাসনি? হ্যাঁ, আমাদের দেশে এই হয়, তোদের দেশটা কি হয়েছে রে? ঠিক আছে, স্যার আপনি এরকম করে বলতে পারেন না। আপনাদের আমি একটাই অনুরোধ করবো, দেখুন আপনাদের দেশের মানুষকে আপনি একটু সংযত এবং শাসন করুন, আমাদেরও কিন্তু লজ্জা লাগে। ঠিক আছে, আমরা বাংলা কমিউনিটির সঙ্গে যেহেতু জড়িত, কোনো জায়গায় আমরা যদি ভিডিও খুলে নিয়ে বসি, ফোনটা যদি খুলে নিয়ে বসি, এখন দেখবেন আপনি বং এনজয় নামে একটা চ্যানেল খুলেছে। আপনার থেকেও অনেক বয়স্ক একটা মহিলা কিভাবে শরীর প্রদর্শন করে, কেয়া চোমার মতো মহিলারা যেভাবে ভিডিও করে, আপনি দেখবেন বাংলা কমিউনিটির ভিতরে মিড নাইটে কিছু লাইভ হয়, সেখানে স্বামী স্ত্রীর কম্বলের তলে যে একটা সঙ্গম করছে, এরকম কিছু সেখানে দেখানো হয়। হ্যাঁ, তো আপনি যখন সার্ভ করতে নেমেছেন এবং আপনার কাছে অবশ্যই ডাস্টবিন পরিষ্কার করার মতো সার্ফ এক্সেল কিন্তু আছে, মানে ওয়াশ যেটা দিয়ে করতে হয় ডাস্টবিন, সেরকমও কিন্তু দুটো ব্যারেল আছে। হ্যাঁ, তো আপনি যেহেতু কাকে কি বলছিস রে তুই? হ্যাঁ, কাকে কি দাঁত কালাতে বসেছিস? যখন তোদের দেশে সংখ্যালঘুর সাথে যা অবস্থা হচ্ছিল, তখন তুই কোথায় ছিলিস? দরজা লাগিয়ে বসেছিলিস? ও মাই গড। তোদের দেশে অন্তর্বাস নিয়ে কথা বলেছিল, তখন তোর প্রতিবাদ কোথায় ছিল রে? সত্যিবাদী যুধিষ্ঠির, প্রতিবাদ করতে জানিস, প্রতিবাদের ভাষা কোথায় ছিল? কোথায় ছিল প্রতিবাদের ভাষায়? তোকে জিজ্ঞাসা করছি, ঠিক আছে? হ্যাঁ, কোথায় ছিল রে প্রতিবাদের ভাষা? আশা করি বুঝতেই পারছিস। তোকে বলছি, তোর কোনো ব্যাখ্যা দিয়ে আমি নাম বলতে চাই না, তোর পরিচয়টাই অ্যাকচুয়ালি আমি দিতে চাই না, বাট তুই বুঝতে পারছিস, গলাটা তো তোরই, তাই তুই বুঝে ফেলেছিস কাকে বলতে চাইছি। ও মাই গড। শোন, আমাদের দেশের কেউ অন্যায় করলে না প্রতিবাদ করি, এবং তোদের দেশেও যখন হচ্ছিল গলা ফাটিয়ে লাইভ করেছি, প্রতিবাদ করেছি, আমাদের সংখ্যালঘুদের সাথে এরকম করবেন না প্লিজ। তোরা কি করেছিলিস? তোদের দেশে থেকে তোদের দেশের মানুষকে কাটাছেঁড়া করছিল, মেয়েদেরকে কিভাবে নাঙ্গা করে, ভুলে গেছিস? ছেলেদের পুরুষদের কি খোলা হচ্ছিল, প্যান্টের চেন খুলে কি দেখা হচ্ছিল, ভুলে গেছিস? তখন এই প্রতিবাদের ভাষা কোথায় ছিল? এই দেশ ওই দেশ করবে না, আলবাদ করব। যদি জানতাম যে তুই ওই তোদের দেশের অন্যায় হলে প্রতিবাদ করিস, তাহলে তোর অধিকার আছে আমাদের দেশকে নিয়ে বলার, বুঝেছিস? যখন নিজের দেশে এরকম অবস্থা হয়েছিল, সংখ্যালঘুগুলোকে বাঁচাতে যাসনি কেন? মরতিস, কি হয়েছে? প্রতিবাদ করতিস না, করলি না কেন? তখন তোর এই গলাবাজি কোথায় ছিল? ভুলে গেছিস? মহাদেবের দিব্যি করেছিলিস, কাউকে মহাদেবের দিব্যি করিয়েছিলিস। তোর সেকেন্ড সন্তানটা কার, তোর ভাইয়ের সাথে কি হয়ে গেছে বলেছিলিস না? মহাদেবের দিব্যি করিয়ে বলেছিলিস তো। বড় এসেছে ভাষণ ছাড়তে। কাকে জ্ঞান দিতে এসেছিস? ম্যাডামকে কি বলতে এসেছিস? সেই আমাদের সাথে উত্তরটা দে। ম্যাডামকে কি বলবি? ম্যাডাম তোর উত্তর দেওয়ার জন্য থোড়াই বসে আছে। উত্তরটা আমাকে দে। দিদিভাইকে কি উত্তর দিচ্ছিস? সঙ্গীতা ম্যাডাম তোকে উত্তর দেবে না, উত্তরটা আমি তোকে দিচ্ছি এবং প্রশ্নটাও আমি তোকে করছি। তুই কে হে রে? হ্যাঁ, অন্যকে নোংরা, সব থেকে বড় নোংরা তো তুই। কিছু করার ক্ষমতা আছে তোর? কিছু করার ক্ষমতা আছে তাহলে তখনই করতিস, যখন তোর দেশে যেভাবে অত্যাচার হয়েছে। হ্যাঁ, নিজের দেশকে গর্বিত মনে করি, গর্বিত করব। যারা এই দেশে বসে ওই দেশকে বা ওই দেশে বাবা জন্ম নিয়েছে বাবা ভাবে, ঠিক আছে? আসছি, এই ভিডিওতে অনেক কিছু বলবো, কিন্তু তোকে একটা কথা বলি শোন। যখন তোর দেশে একটা মেয়ের অন্তর্বাস নিয়ে কাটাছেঁড়া করছিল, অন্তত তুই তো মেয়ে হয়ে প্রতিবাদ করতে পারতিস তো। এই দেশের মানুষকে নিয়ে পড়ে থাকিস কেন সারাক্ষণ? মানতাম যখন অন্তর্বাস নিয়ে কাটাছেঁড়া হচ্ছিল, ঝুলানো হচ্ছিল অন্তর্বাস, তখন যদি তোর প্রতিবাদের গলাটা, এই দেশের মানুষের প্রতি তোর প্রতিবাদের গলা দেখলে আমার মনে হয় একদম দি পাঞ্চ। বিশ্বাস কর, আমার মনে হয় দি পাঞ্চ।
ওই দেশের যখন হচ্ছিল তখন যদি প্রতিবাদ করতিস, মানা তো সব দেশ নিয়ে প্রতিবাদ করার রাইট আছে, যেমন আমরা করেছি। তখন লুঙ্গির তলায় গিয়ে কি ঘন্টা বাজাচ্ছিলিস? না লুঙ্গির তলায় গিয়ে থবুত গাতের পোতা থবুত নরত্তরে এরকম করে বেড়াচ্ছিলিস? বড় বড় এসেছে জ্ঞান দিতে। ফারদার আঙুল যদি তুলেছিস আর আমাদের দুজনকে যদি উদ্দেশ্য করেছিস, আমাকে আর ধরিত্রীকে, তোকে একটাই কথা বলবো, শোন, নিজের দেশকে গর্বিত মনে করি, নিজের দেশের দিকে কেউ আঙুল তুললে ছিঁড়ে রেখে দেবো। বিশ্বাস কর, দেশ নিয়ে কোনো কথা বলতে আসবি না। আর তোর দেশকে তুই কতটা ভালোবাসিস বোঝা হয়ে গেছে। যখন সংখ্যালঘুর সাথে কাটাছেড়া করছিল তখন যে কোথায় ঢুকে গেছিলিস আমি বুঝতে পারছি না। আমি সত্যি এখনো বুঝতে পারছি না কোন লুঙ্গির তলায় কোথায় ঘন্টাটা বাজাচ্ছিলিস। যদি জানতাম সেই লুঙ্গির তলা থেকে তোকে টেনে এনে বলতাম নাম প্রতিবাদ কর, আমাদের দেশের মানুষকে নিয়ে কাটাছেড়া করিস, প্রতিবাদের ভাষা দেখাস, তখন কোথায় ঢুকেছিলিস এটা বলতাম। এখনো বুঝতে পারছি না, বুঝতে হবে আমাকে কোন লুঙ্গির তলায় ঘন্টা বাজাচ্ছিলিস। বুঝেছিস? চল ফাট, তোকে নিয়ে বেশি আমার টাইম দেওয়ার ইচ্ছাটুকু নেই। এবার আসি, রিম্পা আমি তোমার নাম নিচ্ছি। দিদিভাই তোমার বাবা দুটো বলেনি, তুমি বলেছো না তোমার বাবা একটা, অবশ্যই তোমার বাবা একটা, ঠিক আছে? তোমার তো এক সেকেন্ড, ফোনটা বারবার আসছে। তোমার বাবা নিয়ে দুটো কথা বলেনি, একটুখানি মাঝখানে কেটে গেল, বারবার ফোন আসছে, ওইটা কাটলাম, দেখছো আবারও আসছে। তো তোমার বাবা দুটো নয় একটাই, দুটো কথাটা বলেনি, সোজাভাবে নাকটা ধরার চেষ্টা করো রিম্পা। তুমি যদি ভাবো যে দিদিভাই তোমার দুটো বাবা বলেছে, না, কারণ তোমার বাবা ওই দেশে, ওই জন্য বলছি তোমার ওই দেশ নিয়ে, তোমার বাবার মনে হয় জন্মস্থান ওই দেশে, আর আমাদের এই দেশে আর এই দেশে তো ভারত মাতা মাতৃভূমি তোমার মা, তাই মায়ের অত সম্মান নেই, সম্মানটা আছে বাবার। কিছু মনে করো না, এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি। তুমি একটা কথা বলো তো, গায়ে লাগিয়ে নিও না। তুমি যেমন এই কথাটা গায়ে লাগিয়ে নিয়েছো, দিদিভাই তোমাকে দুটো বাবার কথা উদ্দেশ্য করে বলেছে, না তোমার বাবাই একটা। দিদিভাই এটা বলতে চেয়েছে তোমার ওই দেশে নিশ্চয়ই তোমার বাবার জন্মস্থান, বাবা ওখানে ওই দেশে, তাই তোমার এতটা মানে খুব কষ্ট হয় ওই দেশের কিছু, কাউকে কিছু বললে তোমার খুব অন্তরে বাঁধে। এবং এই দেশে তো তোমার মাতৃভূমি, আমাদের ভারত মাতা, আমাদের ভারত মাতার সম্মান নেই, আমাদের ভারত মাতাকে যে যা বলতে পারে সেটা নিয়ে লড়াই নেই, তাই না? তাই তোমার ওই দিকটা খুব কষ্ট হয়, যেহেতু বাবার জন্মস্থান, এটা বলতে চেয়েছে। বাবা দুটো বলেনি যে এই দেশে তোমার বাবা আছে একটা, ওই দেশে বাবা আছে একটা, এটা বললে তাহলে বলতে পারতে দিদিভাইকে বাবা দুটো, এটা বলতে পারতে বাবা দুটো বলেছে দিদিভাই, কিন্তু বলেনি। কাউকে তো একটু ভুলটা ভাঙিয়ে দিতে হয়, তুমি ভুল ধরেছিলে, দিদিভাই হয়তো দুটো বাবা বলেছে তোমাকে, না বাবা, দিদিভাই এটা মেনশন করেনি যে তোমার এই দেশেও একটা বাবা আছে, ওই দেশেও একটা বাবা আছে, তা তো মায়ের চরিত্র নিয়ে টানা হ্যাচড়া হয়ে যাবে না। এসব কথা কখনোই দিদিভাই বলতে পারে না, দিদিভাই সোজা সাপটা কথা বলেছে, তাই সোজা সাপটা ধরে নাকটা ধরবে, ঠিক আছে? নাকটা ঘুরিয়ে ধরাটা ভালো না, এই যে সোজা ধরলে আমি তো সোজাই, তো এবার ঘুরিয়ে এসে নাকটা ধরাটা ওগুলো পছন্দ হয় না, তাই আমি ভুলটা ভাঙিয়ে দিলাম। দিদিভাই তোমার একটা বাবারই কথা বলেছে, ওই যে ওই দেশের নিয়ে খুব তুমি গর্বিত, কারণ ওই দেশে তোমার বাবার জন্মস্থান, ওই দেশে তোমার ওই জন্য তোমার গর্বিত। আর মাতৃভূমি আমাদের ভারত মাতা নিয়ে তোমার এত মাথা ব্যথা নেই, সেটা তোমাকে দেখেই বোঝা যায়। তোমার কথাবার্তাতে বারবার দেখি তুমি ওই দেশ নিয়ে খুব কথা বলো, এই দেশের মানুষকে নিয়ে ওই দেশের মানুষ কাটাছেড়া করছে, সেটা নিয়ে তোমার প্রতিবাদটা সেইভাবে নেই। একটা কথা বলো তো, আমি একটা কথা বলছি, দিদিভাই তো ফার্স্ট কথা বাবা দুটো বলেনি, তুমি কেন ভেবে নিলে তোমার বাবা দুটো বলতে পারে? কেন ভাবলে? আগে বোঝার চেষ্টা করবে তো, তুমি চেষ্টা না করে নিজের মায়ের চরিত্রটাকে এরকম বাজে করতে চাইছো কেন? এটা তোমার ভিডিওর মধ্যে আমার মনে হলো মিনটা তুমি এরকমই করলে, খুব খারাপ লাগলো, তাই তোমাকে বললাম। দিদিভাই এই ধরনের কথা কাউকে বলতেই পারে না। আমি থাকছি এই দেশে, আমি অন্য দেশ নিয়ে যদি বেশি মাতামাতি করি, স্বাভাবিক আমাকে সবাই বলবে এই তোর বাবার জন্মস্থান কি, তোর জন্মস্থান কি ওটা, তুই ওটা নিয়ে মাথা করছিস, অবশ্যই বলবে, আলবাদ বলবে। আমি এটা খুঁজে পাচ্ছি না যে ওই দেশে যখন এরা যে প্রতিবাদ করছে না আমাদেরকে নিয়ে, ঠিক আছে, মানায়, আলবাদ মানায় প্রতিবাদ করা, কেন মানাবে না? একটা মানুষের উচিত
সব দেশ নিয়েই বলা রাইট আছে, হ্যাঁ দেশকে কোনো দেশকে ছোট করার রাইট কিন্তু কারণ নেই। কোনো দেশের মানুষ যদি অন্যায় করছে আমি বলতে পারি ওই দেশের মানুষটা এরকম অন্যায় করছে, তেমন আমার দেশের মানুষ যদি অন্যায় করছে আমিও বলতে পারি যে আমার দেশের মানুষ অন্যায় করছে। সারাক্ষণ আমি আমার দেশের অন্যায় হয়ে গেল, বোঝার চেষ্টা করো, আমার দেশের অন্যায় হয়ে গেল কিন্তু অন্যের দেশ নিয়ে আমি খুব মাথা ব্যথা করছি, এই ওই মেয়েটা ওই, যেমন ওরা করছে ওই দেশ থেকে বসে আমাদের দেশের মানুষকে নিয়ে কাটা ছেঁড়া একদম এই করে দেবো, দিদিভাইয়ের দিকে আঙুল তুলে তুলে কথা বলা, নোংরা ভাষায় গালাগালি দিয়ে অন্যকে খিস্তিবাজ বলে যারা। কিন্তু তাদের দেশে যখন অন্তর্বাস নিয়ে একটা মেয়ের টানা হ্যাচড়া হলো তখন কেন প্রতিবাদটা হলো না রিম্পা, একটু বলো তো কেন প্রতিবাদটা করলো না? প্রতিবাদের ভাষা তো নিজের দেশ পরের দেশ বলে না, সবাইকে নিয়ে প্রতিবাদ করতে পারি তাই না? সারাক্ষণ তো আমাদেরকে নিয়ে বসে বসে প্রতিবাদ করছে, আছে কিন্তু রাইট, এখানে কোথাও বাধা নেই যে প্রতিবাদ করতে পারবে না, আমি এই দেশে আছি বলে আমি ওই দেশে বসে প্রতিবাদ করতে পারবো না, এটা কোথাও লেখা নেই, আছে রাইট আছে, হক সবার আছে। কিন্তু সেই মানুষটা নিজের দেশে যখন সংখ্যালঘুদের সাথে যাচ্ছে তাই অবস্থা হচ্ছিল, মেয়েদেরকে নিয়ে মানে নাঙ্গা অবস্থায় কাটাছেঁড়া হচ্ছিল, যেভাবে বাচ্চাগুলোকে ইয়ে করেছে, পুরুষদের চেন খুলে যেগুলো দেখা হয়েছে, সেই সময় এদের প্রতিবাদটা কোথায় ছিল? নিজের দেশের বেলায় চুপ করেছিল কেন? ভয়ে? প্রতিবাদের ভাষাটা দেখাতে হতো, ও ওই দেশ থেকে বসে অন্য দেশে মেয়েদেরকে নিয়ে টানা হ্যাচড়া করবে, প্রতিবাদের ভাষা দেখাবে, মানবো কেন গো? কেন মানবো? আমার দেশকে আমি ভালোবাসি, গর্বিত, আর আমার দেশের দিকে কেউ আঙুল তুললে ফারকে চিরকে রেখে দেবো। যার যার দেশ তার কাছে প্রিয়, কোনো দেশকে অপমান করার রাইট কারণ নেই। আমার ভারত মাতাকে আমি ভালোবাসি, আমি গর্বিত আমার ভারত মাতাকে নিয়ে। তাই একটাই কথা বলছি রিম্পা, শোনো, যেই দেশে আছো হয়তো তোমার বাড়ির কেউ থাকবে না, ঠিক আছে, কিছু হলে কিন্তু এই দেশের মানুষ আসবে, ওই দেশের মানুষ সঙ্গে সঙ্গে আসবে না তোমাকে বাঁচাতে। তাই বলছি প্রতিবাদ করতে গেলে না আমার দেশ তোমার দেশ বলে না, অন্যায় যে দেশেই করুক প্রতিবাদ করার ক্ষমতাটা রাখতে হয়, আর ওদের সেই ক্ষমতাটা নেই। সিদ্ধারা বাঁকা নিজের দেশের মহিলাদের অন্তর্বাস নিয়ে কাটাছেঁড়া করছে, তখন কোথায় ছিল প্রতিবাদ? তখন এদের প্রতিবাদের ভাষা কোথায় ছিল? তখন মনে হয়নি একটা নারীর অন্তর্বাস নিয়ে কাটাছেঁড়া হচ্ছে, এখন বসেছে আমাদের এই দেশের মানুষকে নিয়ে কাটাছেঁড়া করতে। মানবো কেন? মানবো না। নিজের দেশকে গর্বিত মনে করি, নিজের দেশকে ভালোবাসি, নিজের ভারত মাতার দিকে কেউ আঙুল তুলে তাকালে ছেড়ে কথা বলবো না। আর একটা কথা বলে রাখি তোমাদের সবাইকে, যখন আমাদের দেশের পতাকাকে পা দিয়ে ছিঁড়ে ফেলে রেখে দিল তখন তোমাদের এই প্রতিবাদের ভাষাটা কোথায় ছিল? আর এই দেশের নারীকে কাটাছেঁড়া করবে আর ওই দেশের মানুষরা বসে বসে যা খুশি করবে, আর এই দেশের কিছু মানুষ আবার তাদের হয়ে কথা বলবে। এক কথায় দিদিভাই ঠিকই বলেছে, বাবার জন্মস্থান কি ওখানে? এক কথায় ঠিকই বলেছে, বাবা মা তোলাটা আমার উদ্দেশ্য ছিল না, বাট আমি এটা বোঝালাম ভুল ভাঙানোটা দরকার। দিদিভাই কখনোই দুটো বাবা উদ্দেশ্য করেনি, তোমার ভিডিওর মধ্যে আমি যে মিনটা পেলাম না, ভুলটা ভাঙিয়ে দিতে হতো। তো যাই হোক রিম্পা, আমি কিন্তু কারোর বাবা মাকে নিয়ে বাজে কথা বলিনি, কারণ আমার মাতৃভূমিকে, আমার ভারত মাতাকে যে কাটাছেঁড়া করছে কারা? যাদের দেশের মহিলাদের অন্তর্বাস নিয়ে কাটাছেঁড়া করে, সেই সময় মুখে কুলু বেটে থাকে, প্রতিবাদের ভাষা তাদের মুখে থাকে না, তাদের কাছ থেকে অন্য দেশের প্রতিবাদ শুনবো, মাই ফুট পারলাম না। আমি আমার দেশকে আমি ভালোবাসি, যার যার দেশ তার কাছে প্রিয়। তাই একটা কথা বলছি, আমার দেশের দিকে যে চোখ তুলে তাকাবে ফেলে রেখে দেবো। পরিষ্কার কথা পরিষ্কারভাবে বললাম, ভদ্র ভাষায় বললাম, আশা করি বুঝতে পেরেছো। আর দিদিভাইকে মানুষের চোখে ভুল প্রমাণিত তোমরা একটু একটু করে করার চেষ্টা করছো, যতক্ষণ পারবে চালিয়ে যাও। যখন আমাদের মাথার ওপর দিয়ে জল চলে যাবে তখন বলো না নষ্টের মূল সোমার ধরিত্রী, ঠিক আছে? কোথাও না কোথাও বুঝতে পারছি, এটা বলো না যে ফোন করে কেন বলো না। তোমাদের ক্ষেত্রে তো তখন ফোনটা হয় না, ক্যামেরাটা খুলে বসে পড়ো। আশা করি বুঝতে পারছো, সব দায় আমার ধরিত্রীর দিদিভাইয়ের নয়, ঠিক আছে? চলো বন্ধুরা, টাটা।